প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা বিজনেস ম্যাথমেটিক্স বইয়ের প্রোগ্রামন বা প্রোগ্রেশন চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করব। এটা 5 নম্বর ক্লাস। বিগত ক্লাসগুলো অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, দেখে আসবেন, তাহলে আর অঙ্কগুলো ভালো করে বুঝতে পারবেন। তো আমরা যে অঙ্কটা এখন দেখব, এটা জাতীয় বিশ্ববিদ্যালয় 2011, হিসাব বিজ্ঞান 2018 এবং ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং 2021 সালে এসেছে। তো আমরা যদি শুরু থেকে অঙ্কটা পড়ি, যে একজন লোক 10 বছরে 16,500 টাকা সঞ্চয় করেছিল। প্রথম বছরের পর প্রত্যেক বছরে তার পূর্ববর্তী বছর থেকে 100 টাকা বেশি সঞ্চয় করেছিল। মানে প্রথম বছর যদি সে 1,000 টাকা সঞ্চয় করে, পরের বছর সে 1100 টাকা সঞ্চয় করেছে, পরের বছর সে 1200 টাকা সঞ্চয় করেছে, তারপরের বছর সে 1300 টাকা সঞ্চয় করেছে। মানে এক বছর থেকে এক বছরে তার সঞ্চয় করার ব্যবধান হচ্ছে 100 টাকা। এখন বলছে যে তাহলে প্রথম বছরে সে কত টাকা সঞ্চয় করেছিল। তাহলে প্রথম বছর কত টাকা সঞ্চয় করেছিল, এটা হচ্ছে আমাদের যদি অ্যারিথমেটিক টার্ম অনুযায়ী আমরা হিসাব করি, তাহলে এর মান নির্ণয় করতে বলছে। মানে প্রথম বছর সে কত টাকা সঞ্চয় করেছিল, এটা এর মান নির্ণয় করতে বলছে। তো আমরা যদি অঙ্কটাকে সাজাই, আমরা জানি এটা হচ্ছে একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। তো আমরা যদি ধরি যে সো লেট দ্য কমন ডিফারেন্স, ডির মান কত হবে? ডির মান হবে হচ্ছে সাধারণ অন্তর হবে 100। কারণ কি বলছে যে একটা বছর থেকে অন্য বছরের ব্যবধান হচ্ছে 100। তাহলে কেউ যদি বাংলায় করেন তাহলে লিখবেন যে ধরি সাধারণ অন্তর সমান সমান ডি সমান সমান 100। আর যারা ইংলিশে করবেন তারা সহজেই লিখতে পারবেন, এখানে যা লেখা আছে। এরপর নাম্বার অফ ইয়ার মানে এন কতদিন, আমরা লিখবেন যে বর্ষ সংখ্যা এন সমান সমান 10। এবার আসি টোটাল সেভিংস, সে সঞ্চয় কত করেছিল। তাহলে এস এন হচ্ছে 16,500, কারণ এই সঞ্চয়টা হচ্ছে তার সমষ্টি। সে এই যে 10 বছর বসে সঞ্চয় করেছে, এই সঞ্চয়টা হচ্ছে সকল বছরের যোগফলের সমষ্টি। এবং আমাদের কি বের করতে হবে? সেভিং ইন দ্য ফার্স্ট ইয়ার। তাহলে প্রথম বছরে সে কত সঞ্চয় করেছিল, এটি হচ্ছে আমার অঙ্কের চাইছে। তা আমরা যদি অঙ্কটা এস এন এর সূত্র দিয়ে করি, মানে সমষ্টির সূত্র দিয়ে করি, আমরা জানি সমষ্টির সূত্র কি, এস এন এন বাই টু, 2a প্লাস এন মাইনাস ওয়ান ডি। এখন এস এন এর মান আমরা জানি, এস এন এর মান আমরা কত পাইছি? 16,500। এন কত? 10। এবং 2a যেহেতু এর মান নাই, এটাই আমরা বের করব। তাহলে n হচ্ছে 10 এবং d হচ্ছে কত? 100। তারপর আবার নিচের লাইনে যদি যাই, 16,500, 10 কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে থাকে 5 2a। এখন 10 থেকে যদি 1 মাইনাস করি, আমরা যদি এখানে দেখি 10 থেকে যদি 1 মাইনাস করি 9 থাকে, 9 দ্বারা যদি 100 কে গুণ করি তাহলে 900 হয়। এর পরের লাইনে যদি দেখি যে আমরা 16,500ই থাকে, তাহলে 5 দিয়ে যদি 2a কে গুণ করি তাহলে 10a হয়, এবং 900 দিয়ে যদি 5 কে গুণ করি তাহলে 4500 হয়। এরপর যদি পরের লাইনে আমরা দেখি যে 4,500 হচ্ছে এখানে কি প্লাস আকারে আছে, এই পাশে আসলে কি হবে? মাইনাস হয়ে যাবে। মানে আমরা এটা ঘুরে লিখছি, 10a 16,500 থেকে প্লাস আছে, মাইনাস হলে কত হবে? 12,000 টাকা। তাহলে 10a হচ্ছে এখানে ভাগ আকারে আছে, গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হবে। তাহলে 12,000 কে যদি আমরা 10 দিয়ে ভাগ দিই তাহলে হয় 1200। তাহলে সে প্রথম বছর কত টাকা সঞ্চয় করেছিল? 1200 টাকা সঞ্চয় করেছিল। আশা করি বুঝতে পারছেন, এই অঙ্কগুলো আসে, তাই একটু প্র্যাকটিস করবেন। চলুন আমরা পরের অঙ্কে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। এখন আমরা যে অঙ্কটা সমাধান করব, এটা জাতীয় বিশ্ববিদ্যালয় 2011, ব্যবস্থাপনা 2017, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং 2021 সালে এসেছে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো আমরা যদি দেখি যে বলছে 200 থেকে 400 এর মধ্যবর্তী সকল স্বাভাবিক সংখ্যা যা 7 দ্বারা বিভাজ্য, এদের সমষ্টি নির্ণয় করো। এখন এটা কিন্তু সমষ্টি নির্ণয় করতে বলছে। এখন 200 থেকে 400 এর মধ্যবর্তী সকল স্বাভাবিক সংখ্যা, সকল স্বাভাবিক সংখ্যা বলতে কি বোঝায়? একদম যেগুলো ফ্র্যাকশন না বা ভগ্নাংশ নাই, স্বাভাবিক সংখ্যা। তাহলে এক্ষেত্রে আমরা একটা সিরিজ সাজাইতে হবে। তো সিরিজটা সাজাইতে হলে এখন বলছে যে 200 থেকে 400 এর মধ্যবর্তী সকল সংখ্যা যা 7 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা প্রথম যে অ্যারিথমেটিক মিনের প্রথম পদটা কিভাবে পাবো? প্রথম পদটা পেতে হলে আমাকে কি করতে হবে? 200 কে 7 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা যদি 200 কে 7 দ্বারা ভাগ করি, তাহলে আপনি দেখবেন যে ফ্র্যাকশন চলে আসছে। তাহলে ফ্র্যাকশন চলে আসলে হবে না, আমাদের বলছে কি স্বাভাবিক সংখ্যা, সকল স্বাভাবিক সংখ্যা নিতে হবে। তাহলে প্রথম যদি 200 কে ভাগ করলাম, হলো না। এরপর আমরা 201 কে করবেন ভাগ, 201 কে 7 দ্বারা ভাগ করবেন, দেখবেন যে আবারও সেই একই
ফ্র্যাকশন চলে আসবে। তারপর আমরা কি করব, 202 কে ভাগ করব 7 দ্বারা, এরপর 202 কে 7 দ্বারা ভাগ করলেও ফ্র্যাকশন চলে আসবে। তাহলে আমরা কি করব, সর্বশেষ আমরা 203 কে 7 দ্বারা ভাগ করব। তাহলে 203 কে যখন আপনি 7 দ্বারা ভাগ করবেন, তখন দেখবেন যে 29 আসছে। তার মানে প্রথম স্বাভাবিক সংখ্যা আমরা পেয়ে গেছি। তাহলে 203 দ্বারা হচ্ছে সিরিজটা শুরু হবে। তা আমরা এখানে লিখে নিব, দ্য ন্যাচারাল নাম্বার বিটুইন 200 এবং 400 হুইচ ইজ ডিভিজিবল বাই 7 দ্যাট ইজ ফলোইং। যারা বাংলা লিখবেন তারা লিখবেন যে 200 এবং 400 থেকে মধ্যবর্তী স্বাভাবিক সংখ্যা যা 7 দ্বারা বিভাজ্য তা নিম্নে দেওয়া হবে। তো আমরা প্রথম যে সংখ্যাটা পেয়েছি সেটা হচ্ছে 203। এখন দেখেন পরবর্তী সংখ্যাগুলো কিন্তু আপনি একদম ইজিলি পারবেন, কারণ এই যে 203 এর সাথে প্রত্যেকটার সাথে 7 যোগ দিয়ে দিবেন। তাহলে 203 এর সাথে 7 যোগ দিলে হয় 210, আবার 210 এর সাথে 7 যোগ দিলে হয় 217, 217 এর সাথে যদি আরো 7 যোগ দেন 224 হয়ে গেল। এখন হচ্ছে 400, একদম তাহলে প্রথম যেটা করেছি ওইভাবে। এখন আমরা কি করব, 400 কে আমরা 7 দ্বারা ভাগ করব। এখন দেখবেন আপনি 400 কে যদি আপনি 7 দ্বারা ভাগ করেন, দেখবেন যে ফ্র্যাকশন চলে আসছে, মানে ভগ্নাংশ চলে আসছে। কিন্তু যদি 399 কে আমরা 7 দ্বারা ভাগ করি, তাহলে দেখবেন যে ফ্র্যাকশন আসে নাই, একটা সংখ্যা আসছে যেটা স্বাভাবিক সংখ্যা। তাহলে আমাদের শেষ পদ কত হবে? শেষ পদ হচ্ছে 399, হুইচ ইজ দ্য অ্যারিথমেটিক সিরিজ, কারণ এটা গাণিতিক গড় না। 203, 210 এটা গাণিতিক গড়, কিন্তু এটা গুণোত্তর ধারণা। এটা হচ্ছে অ্যারিথমেটিক সিরিজ। তাহলে এখন আমরা খুব সহজেই অঙ্কটা সমাধান করতে পারবো। তো ফার্স্ট টার্ম, প্রথম a সমান সমান কত, 203, সাধারণ অন্তর কত, d সমান সমান কমন ডিফারেন্স 7, এবং n তম পদ মানে কি, শেষ পদ। তাহলে শেষ পদ কত? শেষ পদে যে আমরা পেয়েছি 399। তাহলে আমরা শেষ পদের সূত্র লিখে পদ সংখ্যাটা বের করে ফেলাই। তাহলে শেষ পদ কত, a প্লাস n মাইনাস ওয়ান ডি সমান সমান কত, 399। তাহলে এ হচ্ছে আমরা পেয়েছিলাম কত, মানে প্রথম পদ 203, n মাইনাস ওয়ান, ডির মান কত 7, 399। আবার আমরা যদি এটা এই পাশে আনি যে n মাইনাস 7, এটা আর 203 যোগ আকার আছে, ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস করলাম আমরা। তাহলে n মাইনাস 7, 399 থেকে 203 বাদ দিলে হয় 196। এরপর যদি আমরা করি n মাইনাস ওয়ান, 7 দ্বারা যদি 196 কে ভাগ করি তাহলে 28 হয়। তাহলে মাইনাস ওয়ান হচ্ছে এখানে, ওয়ান মাইনাস আকার আছে, ওই পাশে গেলে 28 এর সাথে যোগ হয়ে প্লাস হয়ে যাবে। তাহলে n আমরা পেলাম কত, 29। এখন আমরা কি করব, এটার যোগফল নির্ণয় করব, যেহেতু সমষ্টি চাইছে। দেয়ার আর সাম অফ দ্য নাম্বারস হুইচ ইজ ডিভিজিবল বাই 7। তাহলে আমাদের যোগফল সমষ্টির সূত্র কি, n/2, 2a প্লাস n মাইনাস ওয়ান ডি। তাহলে n পেলাম কত আমরা, 29, এর মান হচ্ছে 203, আর n হচ্ছে 29, আর d এর মান হচ্ছে 7। আবার পরের লাইন যদি আমরা দেখি, n 29, তাহলে 203 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে হয় 406, এবং 29 থেকে 1 গেলে 28 থাকে। 28 কে যদি আমরা 7 দ্বারা গুণ করি তাহলে হয় 196। তাহলে 29/2, তাহলে 406 আর 196 হচ্ছে 602। এখন 2 দ্বারা যদি আমরা 602 কে ভাগ করি তাহলে হয় 301। 301 কে যদি 29 এর সাথে গুণ করি তাহলে 28729। এটাই হচ্ছে আমার অঙ্কের আনসার। আশা করি বুঝতে পারছেন। চলেন আমরা পরবর্তী আরেকটা অঙ্কে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, এখন যে অঙ্কটা আমরা সমাধান করব এটা ব্যবস্থাপনা 2019 সালে আসছে। আমরা যদি অঙ্কটা একটু পড়ি, যে একটি সমান্তর প্রোগ্রামে পঞ্চম পদের মান হচ্ছে 10 এবং 15তম পদের মান হচ্ছে 40, ধারাটি নির্ণয় করো। এরকম একটা অঙ্ক আমরা পিছনেও সমাধান করেছি, ওইটা ভিন্ন ছিল, এটা একটু ভিন্ন। তাহলে আমরা যদি n তম পদের সূত্রটা দেখি, আমাদের n তম পদের সূত্র হচ্ছে n তম পদ a প্লাস n মাইনাস ওয়ান ডি। এখানে যততম পদ হবে n এর মান সেটাই হবে। এখানে যে পদটা আপনি 10তম পদের মান হন তাহলে n এর জায়গায় হবে 10, যদি 25তম মানের চান তাহলে n এর জায়গায় মান হবে 25। যেহেতু আমাদের এখানে 5তম মান আছে, তাহলে আমরা যদি লিখি যে 5তম মানের পদের মান কত, 10, তাহলে আমরা সূত্র লিখবো a প্লাস, এই যে n এর জায়গায় আমরা 5 দিয়েছি, 5 মাইনাস ওয়ান ডি। তাহলে এর মান কত, পঞ্চমতম মানের হচ্ছে 10, তাহলে সমান সমান কত দিলাম, 10। এখন যে 5 থেকে 1 বাদ দিয়ে 4 থাকে, তাহলে 4 দিয়ে যদি ডির সাথে গুণ করি তাহলে a প্লাস 4d সমান সমান 10। এটা প্রথম সমীকরণ আমরা ধরে নিলাম। আবার 15তম পদের মান হচ্ছে কত, 40, তাহলে n এর জায়গায় কত হবে, 15, তাহলে a প্লাস 15 মাইনাস ওয়ান ডি সমান সমান 40। তাহলে 15 থেকে 1 গেলে 14 থাকে, তাহলে a প্লাস 14d 40। তাহলে এটা আমরা ধরে নিলাম হচ্ছে 2। এখন আমরা কি করব, 1 থেকে 2 বিয়োগ করে, তাহলে বিয়োগ করার লাইনটা এখানে নাই, আমি এখানে করে দিয়েছি, আপনারা একটু দেখেন যে প্রথম ছিল কি a প্লাস 14d। তাহলে আমরা কি করব, বিয়োগ করব। তাহলে আমরা এখানে দিয়েছি কি, এখানে বিয়োগ দিয়েছি। এখন এরপর আছে a প্লাস 14d। তাহলে a প্লাস 14d যদি মাইনাস করি, তাহলে এই মাইনাসের কারণে এই যে প্লাস সাইনটা আছে, এই মাইনাসের, এই যে মাইনাসটা আমরা দিয়েছি, এই মাইনাসের কারণে আমাদের এই সাইনটা কি হবে, পরিবর্তন হয়ে যাবে। তাহলে a মাইনাস 14d হবে। তাহলে আমরা সেটাই করেছি, a মাইনাস 14d।
আর প্রথম ছিল 10 এবং পরে ছিল 40, তাহলে 10 থেকে 40 আমরা বাদ দিয়েছি। তাহলে এখানে এ হচ্ছে মাইনাস এবং এ হচ্ছে প্লাস, তাহলে এই দুইটা কিছুই থাকে না। তাহলে 14D থেকে যদি 4D আমরা বাদ দিই তাহলে 10D থাকে, আর 10 থেকে 40 যদি আমরা বাদ দিই তাহলে 30 থাকে, -30। তাহলে সেটাই আমরা লিখেছি যে -10D -30। তাহলে D সমান সমান কত? উভয় পাশে মাইনাসের সাইন আছে, এটাকে আমরা বাদ দিতে পারি। তাহলে 10 দিয়ে যদি 30 কে ভাগ করি তাহলে 3 হয়। তাহলে 3 হলে D সমান সমান কত? 3। এখন আমরা কি করব? এই D এর মানটা 1 নং সমীকরণে বসাই। তাহলে 1 নং সমীকরণ কত ছিল? 1 নং সমীকরণ ছিল a + 14D = 10। তাহলে D এর মান হচ্ছে কত? D এর মান হচ্ছে 3। তাহলে 4 এর সাথে আমরা 3 গুণ করি, তাহলে 10। তাহলে 4 এ কত হয়? 12। এখন 12 তো প্লাসই জায়গায়, এই পাশে হলে কি হবে? 10 থেকে 12 মাইনাস হয়ে যাবে। তাহলে 10 থেকে 12 মাইনাস হলে আমরা এক লাইন বেশি করে দেবেন। তাহলে এর মান কত হয়? -2। তাহলে প্রথম পদ আমরা খুব সহজেই পেলাম। এখন এই ধারা, সমান্তর প্রকরণের ধারাটা নির্ণয় করতে যে সূত্র ব্যবহৃত হয়, সূত্রটা লিখে আমরা, সূত্রটাকে a প্লাস ডি, a প্লাস 2d, a প্লাস 3d এইভাবে করতে হয়। তাহলে আমরা প্রথম পদ পেলাম কত? -2। এরপর এর মান হচ্ছে -2, d এর মান কত? 3। আবার কত হয়? এর মান হচ্ছে -2, এর মান কত? -2। তাহলে d এর মান কত? 3। তাহলে এইভাবে তাহলে এইভাবে সূত্রটা আপনারা সাজাবেন। -2 আবার 3 মান d এর সাথে তৃতীয় পদ যেটা 3 গুণ করবেন। এই সিরিজটার মান বসাইলে আসলে হয়ে যায়। তাহলে প্রথম পদ -2, পরে +1 +4 +7 প্লাস 10, এইভাবেই সিরিজ চলতে থাকবে। এই ছিল অঙ্কের সমাধান। আশা করি বুঝতে পারছেন। তো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবেন। অন্যান্য ক্লাসের লিঙ্কগুলো এখানে দেওয়া থাকে। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল।